আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে দেখো সবাই। তো নেক্সট টপিক হলো কান্ট্রি পিকার, ঠিক আছে? আমরা আবার pub.dev-এও সার্চ করতে পারি বা গুগল সার্চ করতে পারি। গুগল সার্চ করাটাই বেটার। এটা হলো কান্ট্রি পিকার ফ্লাটার, এভাবে লিখে সার্চ দিব। তাহলে কিন্তু কান্ট্রি পিকার, কান্ট্রি কোড পিকার আছে, তাই না? দেখি কান্ট্রি পিকারটায় ক্লিক করি। ক্লিক করার পর দেখলাম এই যে এরকম একটা অপশান, মানে একটা অপশান থাকবে, মানে টেক্সট ফিল্ডের মতো একটা কিছু থাকে। ওটার মধ্যে ক্লিক করলে কান্ট্রিগুলো আসে এবং ওখান থেকে চুজ করলে কান্ট্রি যে কোড আছে ফ্ল্যাগ সহ ওখানে দেখায়। ওটা হলো কখন লাগে, যখন ফোন নাম্বার দিয়ে আমরা অথেন্টিকেশন করি, ফোন নাম্বার দিয়ে, কারণ কান্ট্রি কোড সহ দেওয়া লাগে না, এই কান্ট্রিটা চুজ করার ওখানে অপশন থাকে, ঠিক আছে? কারণ অনেক ইউজার আছে যারা আর কি জানে না। তো এইটা আমরা প্যাকেজটা ইনস্টল করে নিই আগে। প্যাকেজ ইনস্টল করার জন্য কি করা লাগে, এমএলএ ওই যে যেটা কপি করছি ওখান থেকে ওটা পেস্ট করে বাস, কন্ট্রোল-S, সেভ। তাহলে আমাদের এই ক্লাসটা তো ইয়া করে দিই। তাহলে কী রে, ও সরি, স্টেটলেস নিছি না, উপরেরটা এক্সট্রা ছিল। এটা হলো স্ক্যাফোল্ড, তারপর হলো বডি, নিয়ে আমরা কি করলাম। তো শুরুতে যখন স্ক্যাফোল্ড বডি টডি বুঝাই তখন এক একজন তো ভাই এটা কী দেখলেন, এখন তো এই বারবার লিখছি ওই কারণে প্রত্যেকটা ভিডিওতে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটা করা, স্ক্যাফোল্ড লিখে বডি লেখা, তারপরে কলাম না। এই অভ্যাসটা থাকলে কোড শুরু করতে ভয় লাগবে না। আচ্ছা, দেন হলো আমাদের কলাম না, কলামে হলো আমরা মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার আগেই করে দিলাম, মাঝখানে আসে। দেন হলো কান্ট্রি পিকার যেটা ইনস্টল করছি আর কি, ওইটার নিচে আসি দেখবো যে এই যে এইটা পাস পেগ ওয়াইএমএল অ্যাড করতে বলছে, লাইব্রেরি ইম্পোর্ট করতে বলছে। আমরা এইভাবে ইম্পোর্ট করি, আমাদের কাছে অ্যাডভান্স জিনিসপত্র আছে, আমরা এইভাবে গান ইম্পোর্ট করতে। তারপর আরও বহুত অপশন আছে, তো যেগুলো অপশনে আসলে আমাদের কোনো যাইয়ে আসে না। তো এখান থেকে খেয়াল করলে দেখবো যে শো কান্ট্রি পিকার, তার মানে ঘটনাটা কি হলো যে এটা একটা ফাংশন জাস্ট, সেটা হলো কল হবে কান্ট্রি পিকার শো করানোর জন্য। কিন্তু আমাদের আসলে এইটা লাগবে, ফাংশন লাগবে, আমাদের তো ইয়াটা অপশনটাও দরকার। খালি এটা দিয়ে তো হবে না রে, আমাদের তো টেক্সট ফিল্ডে অপশনটা দরকার। প্যাকেজ পপুলার না, 386। আচ্ছা, কান্ট্রি কোড পিকার, এইটা পপুলার। হ্যাঁ হ্যাঁ, এইটা দরকার আমাদের, ওইটা না। হ্যাঁ, কান্ট্রি পিকার না, কান্ট্রি কোড পিকার। কারণ ওইটাতে আসলে আমাদের এই যে অন স্ক্রিনে যেটা আছে, এই যে এরকম করে দেখাবে স্ক্রিনের উপরে, ওই অপশানটা নাই আসলে ওই জায়গায়। এই কারণে আমাদের ওই প্যাকেজ দিয়ে হবে না, আমরা ওই প্যাকেজটা ডিলিট করে দিই, ডিলিট। দেন আমরা এখান থেকে এটা ডাউনলোড করি, ঠিক আছে? গেট হোক, দেখি এক্সিট কোড 0 দেখলে খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। দেন আমাদের কোডে ইউসেজে যদি আসি তাহলে দেখবো যে কি, এই যে বিল্ড ফাংশনের মধ্যে এই যে কান্ট্রি কোড পিকার একটা কি উইজেটই আছে, তাই না? একটা উইজেটই আছে। তারপর এখানে বিভিন্ন অপশান আছে, ম্যাটেরিয়াল ল্যাব, এগুলো লাগবে না আসলে আমাদের। তাহলে কোড অতটুকুই লাগবে, এই যে এই কোডটা। তাহলে আমরা এখান থেকে এই যে কান্ট্রি পিকার যতটুকু কোড আছে, এই কান্ট্রি পিকারটা কপি করে নিয়ে আমাদের মেইন যেটা আছে কলাম আছে, এখানে কলামের মধ্যে এটা পেস্ট করে দিই। দিয়ে এটার মধ্যে কি করব, টিপসে ক্লিক করে কান্ট্রি কোড পিকার ইম্পোর্ট, এবার রিস্টার্ট দিছি, কারণ হলো প্যাকেজ ইনস্টল করছি না মাত্র, ওই জন্য। তো এই দেখো এখানে কিন্তু কি দেখাচ্ছে, কান্ট্রি কোডটা চলে আসছে। আচ্ছা, এখানে তাহলে এটা বোঝার চেষ্টা করি কি কি আছে এই জায়গায়। তো এখানে কি কি আছে, খুব ইজি জিনিস, এগুলো আসলে বেশি কিছু লাগে না। এটা হলো জাস্ট আমরা দেখে রাখি।
তো এই জায়গায় ইনিশিয়াল সিলেকশন কী দেওয়া আছে? ইটালি, তাই না? তো আমরা ইনিশিয়াল সিলেকশন মানে শুরুতে কী সিলেকশন, এখানে অলরেডি ইতালির কি ফ্ল্যাগ আছে, তাই না? এবং কান্ট্রি কোড আছে। আমরা যদি এটা বিডি দিয়ে দিই, দিয়ে এটা রিস্টার্ট দিই, বাংলাদেশ তাহলে বাংলাদেশেটা আসবে, ঠিক আছে? মানে কান্ট্রি কোড, কান্ট্রির আইএসও কোডটা দেওয়ার লাগবে। এগুলাকে আমরা কী বলি? কান্ট্রির আইএসও কোড। কান্ট্রি আর কান্ট্রি কোড, ফোন কোড হলো এটা, ফোন কোড এটা, আর আইএসও কোড কোনটা? এটা। তাহলে ফেভারিটে কী কী দেওয়া যায়? ফেভারিট একটা লিস্ট, এখানে খেয়াল করলে দেখো ফেভারিট কি একটা লিস্ট। অ্যান্ড ফেভারিটটা কী জিনিস দেখো, যখন আমি এই জায়গায় ক্লিক করব, এই ক্লিক করার সাথে সাথে কান্ট্রি পিকারটা ওপেন হবে না? ওপেন হওয়ার পর এখানে কিন্তু সার্চ অপশন আছে, এখান থেকে কী করা যাবে? সার্চ করা যাবে। তো ফেভারিটে কী কী আছে? ফেভারিটে ফ্রান্স আছে, আর কি আছে? ইতালি আছে। তাকে ইতালির ফোন কোডটা দিয়ে দিছি, ওই জন্য ইতালি ফেভারিটে আসছে। আর ফ্রান্সের কান্ট্রি কোডটা দিয়েছি, মানে আইএসও কোডটা দিয়েছি, সে কারণে কী আসছে? ফ্রান্স আসছে। তার মানে এটা দ্বারা বোঝালো যে এখানে কান্ট্রি কোড বা ফোন কোড যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? কারণ ফর এক্সাম্পল আমরা যদি এখানে কমা দিয়ে ইউএস দিই, ঠিক আছে, ইউএস দিয়ে দেন আমরা এটা কাটে আবার যদি ওপেন করি, কী রে, ইউএস নামে কিছু নাই নাকি? রিস্টার্ট দেওয়া লাগবে মনে হয়। এই যে ইউএস, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, এটা আসছে। এটার কান্ট্রি কোড কি? +1। আবার যদি আমরা কি বলি, ইন্ডিয়া আনার ট্রাই করি, ইন্ডিয়ার জন্য আমরা কি লিখতে পারি? যে কমা লিখে এই যে আইএনডি দিতে পারি, তাই না? তাহলে ইন্ডিয়া আসবে। অথবা ওদের কান্ট্রি কোড কি? +91। এই কান্ট্রি কোডটা দিলাম, প্লাস এটাও মনে হয় রিস্টার্ট দেওয়া লাগবে ভাই। হট রিলোড দিয়ে কাজ না হলে হট রিস্টার্ট দেবো। এই যে ইন্ডিয়া আসছে, ভারত, ভারত, ইন্ডিয়ান ডেভেলপার মনে হয় এটা কোনো, ঠিক আছে? তা এই যে এইটা হলো, তা এখানে আছে কি? অনচেঞ্জড একটা ফাংশন আছে না, এইটাতেই আমাদের মেইন কাজ, বাকিগুলো না। তো এখানে শো কান্ট্রি অনলি, এটা ফলস করা আছে। শো অনলি কান্ট্রি ওয়েন ক্লোজড, তার দরকার নেই। অ্যালাইন লেফট, এগুলো আমাদের কোনো কিছু যায় আসে না। আমাদের এরকম ফর্মেটে দরকার, এরকম পাইছি, অলোকে, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। এর ডানে তো ফোন নাম্বার দেওয়ার অপশন আছে, তাই না? ওটা যখন আমরা লগ ইন স্ক্রিন করবো, টেক্সট ফিল করাবো, তখন দেখাবো। আপাতত এই প্যাকেজটা দেখবো জাস্ট। কান্ট্রি কোড পিক করা যায়। তো অনচেঞ্জ যেটা আছে এখানে প্রিন্ট লিখছে খালি, তো এইখানে আমরা কী দিব? একটা ফাংশন দিব, কারণ অনচেঞ্জটা হোভার করলে দেবো কান্ট্রি কোড অনচেঞ্জ, তার মানে কান্ট্রি কোড নামে একটা ভ্যালু আসবে এখানে, ঠিক আছে? কান্ট্রি কোড নামে কি আসবে? একটা ভ্যালু আসবে। যখনই আমি এখান থেকে চেঞ্জ করবো, সাপোজ এইখান থেকে ক্লিক করে চেঞ্জ করে ভারত নিলাম, ইন্ডিয়া নিলাম, তখন এখানে কিন্তু চেঞ্জ হবে। তখন আমি যদি প্রিন্ট করবো কি ভ্যালুটাকে, ওটা যদি প্রিন্ট করি, তাহলে ডিবাগ কনসোলে এখানে খেয়াল করবো যে +91 প্রিন্ট হয়েছিল কিন্তু আগের বার। এখন কি প্রিন্ট হয় সেটা দেখি। ইউনাইটেড স্টেটস +1, আচ্ছা রিস্টার্ট দিই। ইনিশিয়াল বাংলাদেশ দিছি, তাই না? এখন ইতালি দেই, এই যে +91, তার কান্ট্রি কোডটা কি হচ্ছে? প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? কান্ট্রি কোড, কান্ট্রি লিখে যদি কান্ট্রিটা কি ক্লাস, কান্ট্রিটা হলো মানে ভ্যালুটা কি ক্লাস? কান্ট্রি কোড না? তাহলে কান্ট্রি কোড যদি ক্লাস হয়, তাহলে এটা কি হবে? তার অবজেক্ট। তাহলে এই অবজেক্টের ভ্যালুগুলো দেখি আমরা কী কী আছে। এই যে ডট লিখে কোড আছে, ডায়াল কোড আছে, ফ্ল্যাগ ইউআরআই আছে, তারপর কি আছে? নেম আছে। আমরা যদি এখান থেকে নেমটা প্রিন্ট করি, তাহলে এবার নাম আসবে সহজ। এই যে ইউনাইটেড স্টেটস, তারপর হলো ইতালিয়া। তো নর্মালি আমাদের কি লাগে? আমাদের ডায়াল কোডটাই লাগে, কান্ট্রি কোড তো লাগে। কান্ট্রি কোডটা কত দেখি, কোড আর ডায়াল কোড কি সেম? না, কোড আর ডায়াল কোড সেম না। কান্ট্রি কোড মানে হলো এই যে BDFR US এইগুলা, আর ডায়াল কোড কোনটা? +91, +88, এগুলো হলো ডায়াল কোড। যেমন এখানে প্রিন্ট হয়েছে কি? IT, ইতালি, ঠিক আছে? যেমন এইটা যদি আমরা দেই, এটা দিলে ইউএস আসতেছে। তারপর বাংলাদেশ দিলে কি আসবে? BD, বাংলাদেশ কই রে? ইনিশিয়াল দিছি কিন্তু ফেভারিটে দেই নাই। এই যে বাংলাদেশে কি আসছে?
বিডি এসছে, ঠিক আছে। এইখানে চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এখানে ডায়াল কোডটা লাগবে আমাদের, তাই না? ডায়াল কোডটা লাগবে। তো আমরা করতে পারি কি, এই জাস্ট পরবর্তীতে এটা ইউজ দেখবো, সেটা হলো যে ডায়াল কোড যেটা আছে সেটা কী টাইপের, স্ট্রিং টাইপের, তাই না? তাহলে আমরা একটা স্ট্রিং নিব ডায়াল কোড নামে, যেটার মধ্যে শুরুতে ফাঁকা একটা ইয়া রাখবো, মানে এমটি, ফাঁকা আর কি। দেন কনসটা কাটে দিই। দেন করবো কি এখানে এই জায়গায় সিম্পলি আমরা এই জায়গায় লিখবো কি ডায়াল কোড ইজ ইকুয়ালস টু ভ্যালু ডট কী দিব, ডায়াল কোড। কোড দিব না ডায়াল কোড দিব? ডায়াল কোড দিব, বাস। এটা কী টাইপ দেখাচ্ছে? এটা বলতেছে নাল টাইপ। নাল টাইপ আছে না? তার কারণে নাল টাইপ যদি হয় তাহলে আমরা কি করি, নাল চেক অপারেটর দিয়ে ফাঁকা স্ট্রিং দিই, তাই না? নাল চেক অপারেটর দিয়ে 0 দিতাম না এর আগে, যেহেতু এটা স্ট্রিং, ডায়াল কোডটা কি স্ট্রিং, ওই কারণে নাল চেক অপারেটর দিয়ে এখানে এই যে ফাঁকা স্ট্রিংটা দিলাম, ঠিক আছে। মানে এতদিন যা যা শিখছি প্রত্যেকটার কোনো না কোনো একটা কোনাও আমাদের এখানে কোনো না কোনো পজিশনে কাজে লাগবে, ঠিক আছে। এখন জাস্ট যদি আমি এইখানে এটা আছে, ঠিক আছে, আর যদি এই যে লেখাটা আছে এর নিচে বা উপরে কোনো এক জায়গায় যদি আমি একটা টেক্সট উইজেট নিই, তারপর এই কলামে নিচে নিলাম টেক্সট উইজেট নিয়ে, এখানে আমি ডলার দিয়ে ডলার দিয়ে আমি যদি ডায়াল কোডটা দিই, ডায়াল কোড কোন ইয়াটা, ডায়াল কোড হলো দিস ডট ডায়াল কোড দিব, তাহলে এই যে ব্র্যাকেট দেওয়া লাগবে আমার, সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া লাগবে, তাহলে পুরো ভেরিয়েবলটা নিবে। এগুলো হলো যখন আমরা ডার্টের বেসিক করছি তখন দেখছি। তাহলে নিচে কি দেখানোর কথা, এটার নিচে দেখানোর কথা না? কই? ও মানে ফাঁকা স্ট্রিং, এর জায়গায় তো কিছু দেই নাই, দিছি ফাঁকা। তাহলে এখানে বলে দিব নো কান্ট্রি সিলেক্টেড। দেখি লেখাটা, এই যে নো কান্ট্রি সিলেক্টেড, তাই না? নিচে লেখাটা আসছে। তাহলে আমরা অন চেঞ্জে কী দিছি, ডায়াল কোড ইজ ইকুয়ালস টু ভ্যালু ডট ডায়াল কোড কত, মানে ভ্যালু ডট ডায়াল কোড দিছি, যেটা চেঞ্জ হয়ে আসছে আর কি। তাহলে অন চেঞ্জে আমরা কি করব, যে যখন আমি এখানে এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা চেঞ্জ হওয়ার কথা না, নো কান্ট্রি সিলেক্টেডের জায়গায়, যেহেতু এখানে আমরা কি টেক্সট দিছি, দিস ডট ডায়াল কোড, এই ডায়াল কোড তো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, অন চেঞ্জে চেঞ্জ হচ্ছে না। এটা হচ্ছে না, তার কারণ হলো আমাদের এটা স্টেটলেস উইজেট। সোজা বাংলা কথা কি, মানে একই জিনিস বারবার স্টেট ফুল করো, আর এই জায়গায় যখন এই যে চেঞ্জ আসতেছে তখন এটাকে স্টেট করে দাও। ওকে, এবার দেখো, এবার যদি চেঞ্জ করি তাহলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ভারত +9 হয়ে গেছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে না? পরে অন্য দেশ নিলে +358 সেম হয়েছে না? তার মানে কাউন্ট্রি পিকার থেকে আমরা কাউন্ট্রি কোডগুলো নিছি। এই কোডগুলো কী করবো, যখন লগ ইন করবো না, তখন মেইন যে ফোন নাম্বারটা ইউজার ডান দিকে একটা টেক্সট ফিল থাকবে, ওখানে যে ফোন নাম্বারটা দিবে ওটার সাথে যোগ করে দিবে, যোগ করে সার্ভারে পাঠাবে, ঠিক আছে? তো ওটা পরবর্তী ব্যাপার।